আসসালামু আলাইকুম। 15 বছর যাবৎ ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে ভারতের রয়ের একটি কাঠপুতলিকে দিয়ে। রয়ের একটি পুতুল সরকার বসিয়ে ভারতকে 15 বছর ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের প্রবল গণ আন্দোলনের মুখে সব শেষ হয়ে গেছে। রয়ের সব প্ল্যান শেষ হয়ে গেছে, বেঁচতে গেছে রয়ের। বাংলাদেশের জনগণ হাসিনা এবং রকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। হাসিনা শুধু একজন প্রাইম মিনিস্টার নন, সেই ছিল ভারতের একজন খাস বান্দা, একটি সম্পদ। যখন 5ই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিল, তখন সব কিছু হারিয়ে ফেলল। মোটামুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাংলাদেশে তখন থেকে এখন অবধি। এইখানে তার ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় বরণ করলো বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে, বিশেষ করে বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের মুখে। শোনা যায় ডিজিএফআইয়ের ভিতরে রয়ের অধিদপ্তর ছিল, রয়ের একটা অফিস ছিল। শোনা যায় না, এটা মোটামুটি একটা প্রমাণিত হয়েছে। ডিজিএফের ভিতরে রয়ের একটা অফিস ছিল। সেখান থেকে সব সামরিক ইনফরমেশন, তথ্যাদি এবং অন্যান্য বিষয়ে রাজনৈতিক তথ্যাদি ভারতে প্রচার করত বলে শোনা যায় হাসিনার সাথে রয়ের প্রধান অজিত দোভালের সরাসরি যোগাযোগ ছিল। জুলাই আন্দোলনে অজিত দোভালের কাছ থেকে পরামর্শ পেয়ে কারফিউ জারি করেছিল এই দেশে বাংলাদেশে শেখ হাসিনা বরাবর ভারতকে আপডেট দিত সবসময়। হাসিনা ছিল পুরোপুরি রয়ের নিয়ন্ত্রণে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 677 জন গুম হয়েছে। 168 জন কাস্টডিতে নির্যাতনের শিকার হয়ে, রয়ের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে 168 জন, 168%। ব্রিগেডিয়ার জেনারেল আজমি 8 বছর এবং মাইকেল চাকমা 5 বছর আয়নাঘরে বন্দী ছিলেন। তারা সেইখানে দীর্ঘ সময় সূর্যের আলোটা পর্যন্ত এক নজরের জন্য দেখেননি। কেউ কেউ তাদের জীবনে ঘটনা লিখেছিল দেওয়ালে, কেউ লিখেছে ডিজিএফআই তাদের নিয়ন্ত্রণ করছে, কেউ লিখেছে ইন্টেলিজেন্স তাদেরকে নিয়ে এসেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তারপর কেউ লিখেছে আমাকে খোঁজ করবেন। হিন্দিতে কথা বলা লোকজন তাদেরকে ইন্টারোগেশন করত, তাদেরকে নির্যাতন করত। যে মানুষগুলো তারা হিন্দিতে কথাবার্তা বলতো, সাথে ছিল বাঙালির দোভাষী, বাংলা ভাষাভাষীর দোভাষী। সরাসরি রয়ের কাজ ছিল এগুলো। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে রয়ের এজেন্ডা ছিল। তারা প্রচুর বেতন পেত, ভাতা পেত, বিদেশে বেড়ানোর সুযোগ পেত, অনেক সুবিধা পেত, এমনকি পুরস্কারও পেত। জুলাই আন্দোলনে অজিত দোভাল জুলাই আন্দোলনে বলেছিল কাশ্মীরের অভিজ্ঞতা ফলো করতে হবে বাংলাদেশে, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। 2019-এ 400 প্রশিক্ষিত অফিসার ঢাকাতে এসেছিল। তারা কাশ্মীরের কৌশল এখানেও প্রয়োগ করার চেষ্টা করেছিল। সব ফোন কল রেকর্ড করত, ওয়াচ করত এবং জুনিয়র আর্মি অফিসারদের উপর নজরদারি রাখত সবসময়। কিন্তু তাদের সব কৌশল ব্যর্থ হয়ে যায় আল্লাহর চালে। আল্লাহর কি চাল ছিল? ছাত্র জনতাকে দিয়ে, ছাত্রদের প্রবল আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করে দেওয়া। এবং শেখ হাসিনা প্রবল ছাত্র আন্দোলনে উৎখাত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিতে হয়েছিল হাসিনাকে। এখন অবধি সে দিল্লিতে আশ্রয়ে আছে এবং নানা রকম বাংলাদেশ বিরোধী কাজ করছে, উস্কে দিচ্ছে বাংলাদেশকে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু যেটা বলছে লাভ হবে না হাসিনা। বাংলাদেশে হাসিনার কোনো জনসমর্থন বলতে কিছু নেই। ছাত্র জনতার কাছে দারুণভাবে পরাজিত হয়েছিল।
হাসিনা মংলা বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল, ভারত নিয়ন্ত্রণ করতো। ভারতের জন্য রেল করিডোর দিয়েছিল, তিস্তা প্রকল্প দিয়েছিল। রেলের মধ্যে বাংলাদেশের বন্দর হয়ে রেল মাধ্যমে ভারত কি আমদানি করবে, কি নিয়ে যাচ্ছে, সেটা প্রকাশ করার অধিকার বাংলাদেশের ছিল না। এমন একটা ইয়েতে আমরা ছিলাম। নিরাপত্তার সমস্যা হলে একটা অলিখিত চুক্তি ছিল, নিরাপত্তার সমস্যা হলে ভারতীয় সৈন্য বাংলাদেশে ঢুকতে পারবে। তারা চেয়েছিল বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারতের অঙ্গরাজ্য বানানো, যা ছাত্রদের কাছে আল্লাহর ইচ্ছায় পরাজিত হয়েছে। ভারতের বুঝতে পারেনি বাংলাদেশের মানুষের মধ্যে কতটা ক্ষোভ বিরাজমান এবং বিস্তৃতি ছিল। ছাত্র জনতার কাছে ভারতের 15 বছরের পরিকল্পনা ভেস্তে গেছে এবং পরাজিত হয়েছে। আয়নাঘর থেকে মুক্তি পেয়ে বন্দীরা সব ফাঁস করে দিল। হাসিনার পতন রহের ইতিহাসে এবং ভারতের বাংলাদেশ বা ভারতের যে নিয়ন্ত্রণ ছিল তা পুরোপুরি রহিত হয়ে গেছে। এখনো নিয়ন্ত্রণ নাই ভারতের পুরোপুরি। জনগণের শক্তি যে সবচেয়ে বড় শক্তি তা প্রকাশ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।